আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে বইটি দেখতেছেন, বইটি হলো বেহেশতে জেওর। এটা উর্দু কিতাব ছিল, উর্দু থেকে এটা বাংলা অনুবাদ করা হয়েছে। এটা লেখক হাকিমুল উম্মত হজরত মাওলানা আশরাফ আলী থানভী চিশতি রাহিমাহুল্লাহ। বেহেশতে জেওর একম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড একত্রে। এটা মাদ্রাসা লাইনে, কওমি মাদ্রাসা লাইনে পড়ানো হয়। এটা ভিডিও করার একটা উদ্দেশ্য সতর্ক করার জন্য যে বইটি কত মিথ্যা রচনা করা। বেশি দেখবো না, অল্প কিছু দেখাবো, তাহলে বুঝতে পারবেন। এটা দাওরা হাদিসে পড়ানো হয়, ছেলে মেয়েদের একত্রে কওমি মাদ্রাসা পড়ানো হয়। আমি মাত্র 2টি অধ্যায় দেখলাম, তাতে অনেকগুলো ভুল পেয়েছি। চাইলে আমি প্রমাণ সহ দেখাতে পারবো না, অনেক সময় লাগবে। এই যে এখানে শুনো, এটা হলো ইলম শিক্ষার ফজিলত। ইলম শিক্ষার ফজিলত এখানে বলা আছে, রাতে ঘণ্টাখানেক ইলম চর্চা করা সারা রাতের ইবাদত অপেক্ষা উত্তম। হাদিসটি জাল হাদিস। এটা তাহকিক করানো হয়েছে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের হাদিসের নামে জালিয়াতি বই, সম্পূর্ণ ডিটেলসে দেওয়া আছে। এখানে আরেকটি পেয়েছি 10 নম্বর হাদিস, আলমের চেহারা দর্শন করাও এক ইবাদত। এটাও জাল হাদিস। এটা ওইখান থেকেই তাহকিক করা হয়েছে, পরিশুদ্ধ করা হয়েছে। তারপরে এখানে আরেকটা আছে, যে ব্যক্তি 40টি হাদিস শিক্ষা করিয়া আমার উম্মতকে পৌঁছাইবে, অর্থাৎ শিক্ষা দিবে, তাহার জন্য কিয়ামতের মাঠে আমি খাসভাবে শাফাত করিব। এটা দুর্বল হাদিস। এখানে আরও আছে, যে বংশের একটি ছেলে হাফেজ, তাহার সুপারিশে তাহার বংশের এমন 10 জনকে বেহেশতে যাইবে সুপারিশ করতে পারবে, যাহাদের জন্য দোজখ নির্ধারিত হয়েছিল। অত্যন্ত দুর্বল হাদিস। আরবিতে এটাকে বলা হয় গারিব হাদিস। এটা আমলযোগ্য না বা বলাও যোগ্য না। আরও আছে, এখানে এই যে দেওয়া আছে উজুর পূর্বে কী কী দোয়া, যেগুলো ছোটোকালে আমাদের পড়ানো হয়েছে। এগুলো পুরোটাই বানোয়াট, মানুষে বানোয়াট বানাইছে। এগুলো কোনো কোরআন হাদিসে কোথাও দলিল নেই, এগুলো পড়া যাবে না। উজুর আগে একমাত্র শুধু বিসমিল্লাহ বলতে হবে। এখানে আরও আছে, উজুর মাঝে মাঝে যে দোয়াগুলো দেওয়া আছে সবগুলোই জাল হাদিস, এগুলো বানোয়াট, সবগুলো বানোয়াট। এখানে আরও আছে, এই যে ক্রুজ দেওয়া আছে, এই সবগুলো বানোয়াট। যে মুখ ধোয়ার সময় কী করতে হবে, নাক ধোয়ার সময় কী দোয়া পড়তে হবে, কুনুই মাসের সময় কী দোয়া পড়তে হবে, ঘাড় মাসের সময় কী দোয়া পড়তে হবে। আর গর্দন মাসায় করা হলো বিদাত। সম্পূর্ণ বড় বড় যে আলেম ওলামা আছে সারা বিশ্বে, সবার একমত, গর্দন মাসায় করা কোনো সহিহ হাদিসে বর্ণিত নেই। এটা বিদাত, পুরাটাই বিদাত, এটা করা যাবে না। আর এখানে যে দোয়াগুলো পৃথক পৃথকভাবে আলাদা দেওয়া আছে সবগুলো বানোয়াট। এত ভুল এই বই, এগুলো পড়ে কি শিখবে। এখানে আরও আছে, মাত্র 2টা অধ্যায়, অল্প কিছু দেখছি, তাতে এই অবস্থা। এখানে যে বলা আছে 5 নম্বর মাসালা, ঢিলা দ্বারা ইস্তেঞ্জা করার পর পানি দ্বারা শৌচ করা সুন্নত। এটার পুরোটাই মিথ্যা। হাদিসের সব জায়গায়, যত সহিহ হাদিসে সব জায়গায় বলছে ঢিলা হইলো সর্বোত্তম, ঢিলা হলো পানি ব্যবহার করা। তাদের ফজিলত সম্পর্কে বলা হয়েছে, কোথাও ঢিলার উল্লেখ নেই কোনো সহিহ হাদিসে। এখানে পুরোটাই মিথ্যা করানো হয়েছে। আরও আছে, এখন আমরা যেতেছি এই যে এখানে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ যে আজান, তার জবাবদেহি সুন্নত। তো এখানে যে ফজর নামাজে একটু ব্যতিক্রম আছে, ওইখানে বলা আছে আসসালাতু খায়রুম মিনান নাওম। ওইখানে সহিহ হাদিসে বলছে শুধু এটাই বলতে হবে, এটার জবাব এটাই, আসসালাতু খায়রুম মিনান নাওম। এখানে যে আলাদা যে দোয়াটি দেওয়া আছে সাদাক্তা ওয়া বারাকতা, এখানে যে দোয়াটা, এটা কোনো সহিহ হাদিসে বর্ণিত নেই। আছে এইখান থেকে আরও বানোয়াট শুরু। এই যে ফজর সুন্নতের নিয়ত বানোয়াট, ফরজ নামাজের নিয়ত, এটাও বানোয়াট।
জোহরের 4 রাকাতের সুন্নতের নিয়ত, এগুলো বানোয়াট। এই যে দোয়াগুলো আছে সবগুলো বানোয়াট। নিয়ত হলো অন্তরের, বাংলা অর্থ হলো সংকল্প করা, মনের ভিতর থেকে হলো নিয়ত। নিয়ত করে, মুখে বলে না। আর এখানে আরবি নিয়তগুলো বলেছে। এই ছোটো থেকে আমাদের যে ভুল শেখানো হয়েছে, এখন বড় হওয়ার পর যারা দাওরা হাদিসে পড়ে তারা এই ভুল শিক্ষাগুলি করতেছে। এগুলো থেকে সতর্ক থাকতে হবে। সবগুলো এগুলো বানোয়াট, এগুলো বানোয়াট, প্রত্যেকটা নিয়ত এগুলো সবগুলোই বানোয়াট। এগুলো থেকে আমাদের কি সতর্ক থাকতে হবে। নিয়ত হলো অন্তরের। আরও অনেকগুলো আছে, আমি দুইটা অল্প কিছু দেখছি পেজগুলা, তাতেই অবস্থা। এখানে আরও আছে পুরুষ এবং স্ত্রীর লোকের নামাজের পার্থক্য। এই যে এখানে বলা আছে, তাকবীরে তাহরিমা বলিয়া পুরুষ নাভির নিচে হাত বাঁধবে, সবগুলোই দুর্বল হাদিসের। আর স্ত্রী লোক বুকে বাঁধবে, এটা সহিহ হাদিস আছে। পুরুষ মহিলা একই রকম বিধান, বুকে হাত বাঁধবে। এখানে যে আলাদা আলাদা পার্থক্য করা হয়েছে, এই যে সিজদাতে সব মিলিয়ে সিজদাতে যাবে মহিলারা, এগুলো সম্পূর্ণ জাল, এগুলো কোনো দলিল নেই। প্রচুর বানোয়াট আছে, এখান থেকেই শিক্ষা গ্রহণ করে, এগুলো দলিল নেই। এই বই কোনো দলিল নেই। এমন অসংখ্য বই আছে মাদ্রাসায়, এগুলো পড়ানো হয়। এগুলো থেকে মহান আল্লাহ তাআলা সবাইকে সতর্ক করুন।